মার্কেটে যাওয়ার সময় আপনি ছিনতাইয়ের কবলে পড়েছেন? তার মানে এই গিফট আপনি দেননি? বিথি, আমার তো নিজেকে নিজেই কিছু দেওয়ার উপায় ছিল না, তোমাকে আবার কোত্থেকে গিফট দেবো আমি? ম্যাডাম, এটা আপনার জন্য। আমার জন্য? হ্যাঁ, একটা ছাড় আমাকে দিয়ে আপনি দিতে বলছেন। 5,000 টাকার জামা? উনি আমাকে কেন জামা কিনে দিবে? আর উনি এই মার্কেটে বা কোত্থেকে আসবে? হ্যালো আপা, ফরহাদ। তার মানে এখন বুঝতে পেরেছি। হ্যাঁ বিথি, আসলে মানে বলছিলাম কি, আজকে তুমি আমাকে যে একটা লজ্জাকর মানে ঘটনা থেকে আমাকে উদ্ধার করলে, সেজন্য আমি তোমার এই কাজের স্বীকৃত স্বরূপ মানে আমি তোমাকে একটা উপহার দিতে চাই। আপনাকে কিছু দিতে হবে না, এখন চুপচাপ বাড়িতে চলুন। চলো। কি পাচ্ছিস না? একবার কল হলো, ধরেনি। কত বড় বেহায়া হতে পারে ওই মেয়ে, আমি শুধু সেটাই ভাবছি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। কিরে, কি হয়েছে রাত? হ্যালো, হ্যালো, রেহান আন্টি বলছেন? জি আপু, তুমিও তো রাইতে? জরুরি দরকার ছিল, তাই ফোন দিতে হলো। নিশ্চয় আপু, তোমার যখন দরকার হইব নিশ্চয় তুমি ফোন দিবা। আমরা একটা শর্তেই আপনাদের বাড়ি আসতে পারি, যদি রানুরা কেউ না আসে। রানু মানে ওই বিথি রানুদের রানু? জি। সালমা বেগমের মেয়ে রানু তো? জি, ওনার মেয়ে রানু। আসবে না, তারা কেউ আসবে না। এই, তুমি যে আমরা রে নাইতাছো, এটাও তারা কেউ কিছু টের পাইতো না। আমিও মনে মনে এটাই চাইতাছিলাম, তুমি অক্ষরে আমার মনের কথাটা কইছো আপু। ঠিক আছে, তাহলে কাল দুপুরের মধ্যে আমরা চলে আসবো। আচ্ছা আচ্ছা বা তোর বিয়া করে পাক্কা রাহাতের লগে? মা, এতদিন পর রাহাত ভাই বুঝতে পারলো যে তার আসল পথ কোনটা। আর বলিস না, আমাদের মান সম্মান আর থাকলো না। আজ রাহাতকে যাতা গালিগালাজ করেছে রানুর মা। রানুর মা রাহাত ভাইকে জাতা ভাষা গালিগালাজ করেছে? মানে কি? মানে আর কি, নতুন কোনো টাকাওয়ালাকে পেয়ে গেছে হয়তো। আর উনি তো জানেন না রাহাতের সম্পদের পরিমাণ কত, তাই হয়তো নতুন কাউকে পেয়ে রাহাতকে ছুড়ে দিয়েছে। আর কি কি সব কথাবার্তা তোমরা বলছো? আমার মনে হয় যে এখানে কোথাও না কোথাও একটা ভুল হচ্ছে। রাহাত, আমারও ওরকমটাই মনে হচ্ছে, কোথাও একটা ঘাপলা আছে। কোনো ঘাপলা নেই ফরহাদ, আমি অনেক বড় একটা ভুল করে ফেলেছি, এখন আমি সেটা বুঝতে পারছি।